ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা যোগঃ কর্মসু কৌশলম এই অংশের শেষ পর্যায়ে যে দুটো শ্লোক বাকি আছে সে দুটো আমরা জানবো, পড়বো এবং বুঝবো। এই অংশটি শ্রীমদ্ ভগবদ গীতা নামক যে মহাভারতের অংশবিশেষ বা উপনিষদ রূপ যে অংশ বা উপনিষদ রূপে বিবেচিত শ্রীমদ্ ভগবদ গীতার মাত্র 10টি সিলেক্টেড শ্লোক তোমাদের পাঠ্যপুস্তকের মধ্যস্থিত যে যোগঃ কর্মসু কৌশলম অংশ তার মধ্যে নেওয়া হয়েছে। তার তৃতীয় পর্ব, আগের দুটো পর্বে আমরা আগের শ্লোকগুলো জেনেছি, এটা তৃতীয় পর্ব, সেখানে আমরা শেষ দুটি শ্লোক সম্পর্কে জানব। চলো তাহলে শুরু করছি। কি বলেছে? ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়ভ্য পরম মনঃ মনস তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতঃ তু স। ইন্দ্রিয়াণি পরাণি আহু ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনস তু পরা বুদ্ধি ইয়ো বুদ্ধে পরতঃ তু স। বলছে ইন্দ্রিয় সমূহ স্থূল দেহ থেকে উৎকৃষ্ট প্রকৃতি, অর্থাৎ আমাদের যে স্থূল দেহ বা পরদেহ বা পরাদেহ, তাই বলছে পরাণী, ইন্দ্রিয়াণি পরাণী। তো এই পরান্নাই আহু, পরাণী আহু যেটা বলেছে, অর্থাৎ স্থূল দেহ থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ। ইন্দ্রিয়েভ্য পরং মনঃ, ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ। তাহলে স্থূল দেহ থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, আবার ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ। মনস তু পরা বুদ্ধি, এবং এই মন থেকেও বুদ্ধি শ্রেষ্ঠ। ইয়ো বুদ্ধে পরতঃ তু স, এবং এই বুদ্ধি যার অধস্থন বা যার মধ্যে অধিষ্ঠিত, সেই হচ্ছে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। তাহলে স্থূল দেহ থেকে ইন্দ্রিয় সমূহ শ্রেষ্ঠ, ইন্দ্রিয় সমূহ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, এবং এই বুদ্ধির দ্বারাই বা বুদ্ধি সহ সবকিছুই যার মধ্যে অবস্থিত, সেই হচ্ছে বুদ্ধির স্রষ্টা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা। অর্থাৎ আমাদের যে দেহ, আমাদের যে স্থূল দেহ, সেই স্থূল দেহর মধ্যে ইন্দ্রিয় সমূহ আছে, মন আছে, বুদ্ধি আছে। আরেকটা যেটা আছে সেটার অস্তিত্ব আমরা সবসময় বুঝতে পারি না, যদি একটু চিন্তা ভাবনা করি তাহলে বুঝতে পারি। দর্শনের ভাষায় বলা হয় জ্ঞানাধিকরণম আত্মা, অর্থাৎ জ্ঞানের অধিকরণকেই বলা হয় আত্মা। আমরা যে জ্ঞান আহরণ করি, যে জ্ঞান অর্জন করি, সেগুলো কোথায় যায়, কোথায় গিয়ে স্টোর হয়? ধরো তুমি যদি খুব ভালো করে চিন্তা করো, আমাদের এরকমও হয় অনেক সময়, তুমি হয়তো কোনো একটা বিষয় আগে কখনো পড়োনি, হঠাৎ করে পড়ছো, অবশ্যই তোমার ভালো লাগার বিষয় হতো। তাহলে কি হবে, অন্যেরা হয়তো সেই বিষয়টাকে খুব অনেক চেষ্টা করেও পড়তে বুঝতে পারছে না, তুমি কিন্তু খুব নির্দ্বিধায় খুব সহজেই তুমি বুঝে গেলে বা সেটা পড়ে নিয়ে তুমি আত্মস্থ করতে পারবে। তো এইখানে মনে হতেই পারে যে আমি কি তাহলে বুদ্ধিমান? কিন্তু হয়তো অনেক কিছুতেই আরেকজন যে কিনা তোমার মতো করে এত ভালো বোঝেনি, সে কিন্তু এগিয়ে থাকতে পারে, কিন্তু কোনো একটা পার্টিকুলার বিষয়ে তুমি হয়তো তার থেকেও বা তাদের থেকেও বেশি বুঝতে পেরেছো, বেশি সুন্দর করে এবং খুব তাড়াতাড়ি। এটার কারণ কি? বেদান্ত শাস্ত্রে এটা বলা হয় যে আমাদের যে আত্মা, সেটা পূর্বজন্মের সংস্কার বশত অনেক কিছু আমাদের পরের জন্মে নিয়ে আসে। কারণ আত্মা সেটা তো অমর, প্রত্যেকটা জীবে যে আত্মা সেটা হচ্ছে জীবাত্মা, আর সেই জীবাত্মা প্রত্যেক শরীরে ভিন্ন, আর সেই আত্মা এক।
এবং অদ্বিতীয় পরমাত্মার অংশ বিশেষ, তার মধ্যে থেকে এসছে বা তার মধ্যেই বিলীন হয়। তাই আমরা প্রত্যেকেই হয়তো আলাদা জীবাত্মা, কিন্তু আমাদের সবার, আমরা এক জায়গা থেকে এসছি এবং এক জায়গাতেই গিয়ে বিলীন হবে। এই যে চিন্তা ভাবনা, এটা বেদান্ত দর্শনের চিন্তা ভাবনা। তো এই আত্মার সম্পর্কেই বলেছে এই শ্লোকটা, যে আত্মাটা কি এবং কেমন, কি করে বুঝবো যে আত্মাটা আমাদের মধ্যে আছে। তখন বলছে যে স্থূল দেহ, এই স্থূল দেহ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ইন্দ্রিয় সমূহ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই ইন্দ্রিয় সমূহ। আবার এই ইন্দ্রিয় সমূহ থেকে শ্রেষ্ঠ যদি মনে করো, তাহলে সেটা হবে মন। আবার এই মনের থেকেও শ্রেষ্ঠ যদি হয় কেউ, সে হচ্ছে বুদ্ধি। এবং এই বুদ্ধি যার মধ্যে বিরাজমান, সেই কিন্তু স্বয়ং আত্মা। সে পরম আত্মা, অর্থাৎ জ্ঞানাধিকরণ আত্মা। তার মধ্যে সমস্ত কিছু জ্ঞান আছে। যে জ্ঞানটা তুমি হয়তো আজকে ভাবছো যে আমি আজকে প্রথম জানলাম, কিন্তু না, হয়তো সেটা তুমি আগেই জেনেছো। তোমার যে জীবাত্মা, সেটা আগে থেকেই সেই জ্ঞানের অধিষ্ঠান। তাই হয়তো তোমার পক্ষে সেটা অর্জন করা খুব কঠিন হয়। তো বেদান্ত দার্শনিকরা কিন্তু এই চিন্তা ভাবনা মনে করে যে মানুষ সংস্কারবশত অনেক কিছু পেয়ে থাকে। কারণ মানুষ, তার দেহ হয়তো নতুন হতে পারে, কিন্তু তার মধ্যে থাকা যে আত্মা, সেই জীবাত্মা আগে অন্য কোথাও ছিল, অন্য কারোর মধ্যে ছিল, যে কিন্তু সেই সংস্কারবশত যে জ্ঞান, সেটা তার মধ্যে আছে এবং সেটাই পরের জন্মে তোমার মাধ্যমে হয়তো সেটা প্রবাহিত হচ্ছে বা তার মধ্যে এসেছে। তো এরকম হতে পারে। এই সমস্ত কিছু কিন্তু এগুলো আমি বানিয়ে বলছি না, এগুলো সব দর্শনের আছে, এগুলো বেদান্ত দর্শনের আছে। তো বেদান্ত দর্শন খুব সুন্দর একটা দর্শন। তোমরা এখন উচ্চ মাধ্যমিক পড়ছো, আগামীতে তোমরা যারা সংস্কৃত নিয়ে পড়বে, সংস্কৃত মেজর নিয়ে যারা পড়বে, মাইনরেও আছে অনেক কিছু, কিন্তু মেজরে অনেক বেশি কিছু জানবে। সেখানে এরকম অনেক কিছু আছে, অনেক কিছু অজানা বিষয় আছে, যেগুলো তোমাকে তৃপ্ত করবে, তোমাকে পরিপুষ্ট করবে, এবং তুমি অনেক কিছু জানবে এবং নিজেকে জানবে। তো অবশ্যই তোমরা আগামীতে সংস্কৃত নিয়ে পড়বে, আমি আশা করব। সংস্কৃত এমন একটা বিষয় যার মহাসমুদ্রের মতো তার জ্ঞান, প্রচুর কিছু আছে, প্রচুর কিছু। তো আমরা খুব সামান্যই সেখান থেকে নিতে পারি। তো আমি চাইবো তোমরাও অবশ্যই সংস্কৃতকে খুব ভালো করে পড়ো, ভালোবেসে পড়ো, আগামীতে তোমরা সংস্কৃত নিয়ে পড়বে। চলো আমরা তোমাদের পরের শ্লোকটাতে যাই। কি বলেছে? যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তমহ পণ্ডিতং বুধা। কি বলছে? যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণং তম আহু পণ্ডিতং বুধা। অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু বা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প বর্জিত, অর্থাৎ কামনা এবং সংকল্প বর্জিত ভাবে আছে। জ্ঞান অগ্নি দগ্ধ কর্মাণং, তার সমস্ত কর্ম, শুভ অশুভ সমস্ত কর্ম জ্ঞান এবং জ্ঞানাগ্নিরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে থাকেন বা পণ্ডিত বলে মনে করে থাকেন। কি বলেছে? যস্য সর্বে সমারম্ভা, যার মধ্যে সমস্ত কিছুই আছে, সবকিছুই তার মধ্যে বিরাজিত, তার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প বর্জিত, কামনা এবং সংকল্প বর্জিত হয়। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণু, তার সমস্ত কর্মসমূহ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, তাকেই বুদ্ধিমানরা পণ্ডিত বলে মনে করেন, বা তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে মনে করেন। এটাও খুব সুন্দর একটা শ্লোক। কি বলেছে? যে ব্যক্তি এরকম বেদজ্ঞ ব্যক্তি, সে কিনা কি করে, যে সমস্ত তার কর্ম সমূহ কামনা এবং সংকল্প বর্জিত হয়, কোনো কামনা তার কর্মের মধ্যে থাকবে না,
এবং কোনো সংকল্পও থাকবে না, আমি এটা করব, আমি এটা বলেছি, এটা করে দেখাবো, এরকম কিছু তার মধ্যে থাকবে না, সেটা বর্জিত হবে। এবং তিনি যে কর্মগুলো করবেন সেগুলো কি হবে, জ্ঞানাগ্নি, জ্ঞানের মানে জ্ঞানের সমস্ত কিছু ঠিকঠাক জ্ঞান দ্বারা তার কর্মকে তিনি সচেষ্ট ভাবে করেছেন, কোনরূপ কামনার বশবর্তী না হয়ে, কোনরূপ সংকল্পের বশবর্তী না হয়ে কর্ম প্রচেষ্টা করেছেন বা করে চলেছেন, তাকেই জ্ঞানীগণ পণ্ডিত বলে মনে করে, পণ্ডিত বলে তাকে জানবে। তো এইখানটাতে আমরা খুব সুন্দরভাবে এই দুটো শ্লোকের মধ্যে কিভাবে একজন মানে আত্মাকে চিনবো বা আমরা আত্মা কি সেটা সম্পর্কে জানবো, এবং একজন ব্যক্তি যাকে আমরা পণ্ডিত বলবো তার মধ্যে কি কি গুণ থাকবে বা তিনি কেমন ধরনের আচরণ করবেন সেটা আমরা এই দুটো শ্লোকের মাধ্যমে জানবো। তাহলে সমস্ত যে 10টা শ্লোক আমরা এই অংশে যোগ্য কর্মসু কৌশলমের মধ্যে পড়লাম, সেই সমস্ত গুলোই জ্ঞান এবং কর্মযোগ অংশের মধ্যে থেকে নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্যই আমাদেরকে, অর্থাৎ আমাদের যারা আমরা সংস্কৃত পড়ছি, আজকে তোমাদের বয়স অনেক কম, সেই বয়সে যখন তোমরা সংস্কৃত পড়ছো তখন এই জ্ঞানটা তোমাদের থাকা উচিত যে এই যে বিষয়গুলো, অর্থাৎ আমাদের যে দেহ, তার মধ্যে অনেক কিছু আছে, কি আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে, এবং এগুলো থেকেও যেন আরেকটা যেটা বিষয় আছে, যেটা কি সংকল্প বিকল্পাত্মক, আমরা সংকল্প করি, এবার তার বিকল্পাত্মক চিন্তা ভাবনাও করি, সেটা হচ্ছে মনের দ্বারা, যে আমি এই কাজটা করব না করবো না, এটা কি করা ঠিক হবে, এটা করলে এটা করা কি ঠিক হবে, মানে না করলে কি হবে, এই সমস্ত চিন্তা ভাবনাগুলো এই মনের কাজ। আবার আরেকভাবে বলা হয় সুখাদি উপলব্ধি সাধনম ইন্দ্রিয় মন, সুখ দুঃখের যে উপলব্ধি সাধন সেটা হচ্ছে এই মন। আর এই মন থেকেও আরেকটা ভালো জিনিস আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে বুদ্ধি। এই আবার কিন্তু সংকল্প বা বিকল্পত্বক না, এটা হচ্ছে নিশ্চয়াত্মক, অর্থাৎ নিশ্চয়াত্মক তোমাকে করবে, অর্থাৎ আমি হ্যাঁ না এর মধ্যে থাকবো না, আমি হ্যাঁ যদি হয় কেন হ্যাঁ, এই যুক্তিটা আমার মধ্যে থাকবে, তাহলেই আমি হ্যাঁ করবো, হ্যাঁ এই কাজটা আমি করবো। আর যদি এই যুক্তিটা আমার মধ্যে ঠিক না, আমার এটা মনে হচ্ছে না এটা ঠিক কাজ, তাহলে আমি করবো না, সেটাই হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধি হচ্ছে কি, যে নিশ্চয়াত্মক। এই সমস্ত কিছু আমাদের মধ্যে আছে, যে এগুলো দ্বারা আমরা কি করবো, এগুলো সমস্ত কিছুই কার মধ্যে সমাধিস্থ, কার মধ্যে অন্তর্নিহিত, সেটা হচ্ছে আত্মা। আর এই আত্মা কিন্তু আমার মধ্যে আছে, আমার মধ্যে সেই পবিত্র আত্মা এসছে, আমি সেই পড়াশোনার সুযোগ পাচ্ছি, তার মানে আমি অবশ্যই কিছু ভালো কাজ করেছি, যে আমার মধ্যে সেই জ্ঞান গর্ভ, এই সংস্কৃত পড়ার মানসিকতা সম্পন্ন এক আত্মা, এক জীবাত্মা, সেই পরমাত্মার অংশবিশেষ আমার মধ্যে আছে, তাই সেই সংস্কৃতটা আমি পড়তে পারছি, পড়ার সুযোগ পাচ্ছি। তাই সেই সংস্কৃত পড়ে, সংস্কৃতের এই সমস্ত শ্লোকগুলো অনুধাবন করে আমি আমার আত্মাকে আরো সন্তৃপ্ত করব, আমি আমার কামনা বাসনা সবকিছুকে ত্যাগ করে আমি আমার কর্মে মন দেবো, আমি যে কাজটা করছি সেটা খুব ভালোভাবে করব, যাতে শুধুমাত্র আমি কিছু পাওয়ার জন্য করছি এরকম না, আমি সেই কামনা বাসনা ত্যাগ করে সেই কর্ম করবো, যাতে করে আমি সেই কাজটা খুব ভালো করবো। যখনই আমি ধরো কিছু একটা কামনা নেবো, ধরো আমি যদি মনে করি, তোমরা যদি মনে করো আমি 100-তে 100ই পাবো, তাহলে তোমার মধ্যে সবসময় ভয় থাকবে যে আমি 100-তে 100 পেতে পারবো বা পাবো কিনা। কিন্তু তুমি যদি এটা চাও যে আমি সবটা ভালো করে পড়বো, আমি সবটা জেনে নিয়ে পড়বো, জানবো, আমি সবটা জানবো, এইরকম ভাবে পড়বো, এই চিন্তা ভাবনা যদি তুমি থাকে, তাহলে তুমি সবকিছু জানবে। এবার সবকিছু জানার পরে যে কোশ্চেনে আসুক, তোমার কিন্তু অজানা থাকবে, তাই তখন তুমি এমনিতেই 100 পেতে পারবে। এটাই হচ্ছে এই কর্মবাদ বা এই কর্মের প্রেরণা। আর অবশ্যই জ্ঞান না থাকলে সেই কর্ম কিন্তু না কর্ম করারই ফল। তাই জ্ঞান রেখে, জ্ঞান নিয়ে সেই কর্ম করো, এটাই এই পুরো টেক্সটটার যে সরলার্থ বা ভাবার্থ, সেটা আমরা জানতে পারি। আর অবশ্যই এই প্রত্যেকটা শ্লোক ধরে তার যা যা কোশ্চিন আসতে পারে সেগুলো আমরা আলোচনা করি। তোমাদের যদি আমার এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি এরকমই নানা রকম টপিকের ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করে থাকি, আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকবো আগামীতে, তোমরা যেন সেইগুলো দ্বারা উপকৃত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।